কি করতে এসেছো এই পৃথিবীতে? তোমার উদ্দেশ্য কি? কি চাও তুমি? তুমি কি সেই সাধারণ মানুষের ভিড়ে হারিয়ে যেতে চাও? তুমি কি সেই ১০ পাস শিখে জীবনযাপন পছন্দ করো? তুমি কি সেই সামান্য চাকরির জন্য নিজের প্যাশনকে, নিজের ট্যালেন্টকে, নিজের স্বপ্নকে বলিদান দিয়ে দিতে চাও? তুমি কি সারা জীবন মিডল ক্লাস হয়ে থাকতে চাও? জীবনটা শুধুই কি অলসতায় কাটিয়ে দেবে? ভাগ্যে যা আছে দেখা যাবে বলে সবকিছু কি এড়িয়ে যাবে? আরে এসব আমার দ্বারা হবে না, এই জিনিস আমার জন্য না, আমি পারবো না, এরকম ন্যূনতম কথা বলে নিজেকে এই ভিড়ের মধ্যে হারিয়ে ফেলবে? নিজের মধ্যে ক্ষমতাটিকে একবারও যাচাই করে দেখবে না? একবারও কি চিন্তা করে দেখবে না যে যারা আজকে সফল হচ্ছে তারা কিন্তু তোমার মতো রক্তে মাংসের মানুষ? তাদের বেশিরভাগই কিন্তু এই মিডল ক্লাস ফ্যামিলি থেকেই উঠে এসেছে। সব কিছুর দায় এড়িয়ে গিয়ে নিজের স্বপ্নগুলোকে হত্যা করার অধিকার তোমার নেই। তুমি চেষ্টা করলে এই মিডল ক্লাস ফ্যামিলি থেকেই উঠে আসতে পারো। তুমি চেষ্টা করলে তোমার স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তরিত করতে পারো। তুমি চেষ্টা করলে তোমার প্যাশনকে প্রফেশন বানাতে পারো। আরে বন্ধু, সব কিছুই তো তোমার হাতে। আমি জ্ঞান দিয়ে চলে যাব, আমার কথাগুলো হয়তো শুনতে ভালো লাগবে, কিন্তু আলটিমেট কাজ তোমাকেই করতে হবে। তুমি যদি নিজে অ্যাকশন না নাও তাহলে ইউটিউবের এই সমস্ত মোটিভেশনাল ভিডিও দেখে তুমি কিছুই করতে পারবে না। ঠান্ডা মাথায় ভাবো আর নিজের কাছেই প্রশ্ন করো যে তুমি কি চাও, কেন এসেছো এই পৃথিবীতে। নিজের স্বপ্নগুলোকে কারোর সাথে স্যাক্রিফাইস করো না, কারণ স্বপ্নগুলো পাওয়ার পরে অনেক লোককে পাবে কিন্তু স্বপ্ন গড়ে তোলার জন্য কাউকে পাশে পাবে না। তাই জীবন তোমার ডিসিশনও তোমার। তাই এই ডিসিশন তোমার বলে রিস্কও তোমার। আর এই রিস্ক না নিলে জীবনে কিছুই করতে পারবে না। বড় কিছু করতে চাইলে রিস্ক নাও, কারণ রিস্ক ইকুয়াল টু ফেলিওর, ফেলিওর ইকুয়াল টু সাকসেস। কোনো কাজ করলে প্রথমবার যে সফল হবে এমন কোনো কথা নেই। একবার না হয় দুবার, দুবার না হয় তিনবার, তিনবার না হয় চারবার, এই করতে করতে একবার ঠিক হবে। ধৈর্য ধরো এবং সেই একেবারের জন্য অপেক্ষা করো, কারণ ধৈর্যের ফল মিষ্টি হয়। ডিসিশন নেওয়ার আগে হাজারবার ভাবো, দরকার পড়লে স্টাডি করো, কারণ একবার ভুল ডিসিশন নিলে লাইফ রং ট্র্যাকে চলে যাবে। আর সেই রং ট্র্যাকে হতে রাইট ট্র্যাকে আসতে গেলে তোমাকে অনেকটাই সময় নষ্ট করতে হবে এবং অকারণে স্ট্রাগল করতে হবে। তোমার জীবনের গল্পটা বন্ধু তুমি নিজেই লিখছো, তাই নিজের জীবনের গল্পটা নিজের হাতে করে এমনভাবে সাজাও যে গল্পে তুমি হিরো। আর হিরোরা কোনোদিন হারে না, যে হেরে যায় সে হিরো না। আর কত সময় নষ্ট করবে? ওঠো, জাগো, ছুটতে থাকো নিজের স্বপ্নের পেছনে, নিজের প্যাশনের পিছনে। আর তুমি চেষ্টা করলে তুমি সব কিছু পারবে। গরিব হয়ে জন্ম নেওয়াটা পাপ নয়, কিন্তু পাপ তুমি তখনই করবে যখন তুমি গরিব হয়ে মৃত্যুবরণ করবে। ভিডিওটি এতটা দেখবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।